2025 সাল। ইয়ান নামের এক মেয়ের সমাধিতে শান সম্মান জানাচ্ছে এবং তাকে প্রোটেক্ট না করতে পারার জন্য ক্ষমা চাচ্ছে। এবার সময় 2025 থেকে 2020 সালে গিয়ে থামে। ইয়ান চোখ খুলে পাশে তার বয়ফ্রেন্ড হানকে দেখতে পায়। মনে পড়ে ভবিষ্যতে সে হানকে বিয়ে করবে এবং বিয়ের পর হান তার জীবন একেবারে নরকে বদলে দেবে। অর্থাৎ ইয়ান টাইম ট্রাভেল করে 5 বছর পিছিয়ে এসেছে। আগের জন্মে হান নিজের হাতে ইয়ানকে খুন করেছিল। এমনকি ইয়ানের বান্ধবীর সাথে হানের অ্যাফেয়ার ছিল। এটা মনে করে ইয়ান হানকে মারতে শুরু করে। এক পর্যায়ে হান তাকে ঠেলা দেয়। সেখানে শানের কনসার্ট চলছিল। ইয়ানকে নিচে পড়তে দেখে শান তাকে ধরে নেয়। শান ইয়ানের পেছনে আসে এবং তাকে বাড়িতে পৌঁছে দেয়। শানকে দেখে মনে হচ্ছিল সে ইয়ানকে পছন্দ করে। শান একজন আইডল এবং এই কোম্পানির মালিক। ইয়ান তার এক কর্মচারী। ইয়ান বুঝতে পারে না হঠাৎ সে কেন 5 বছর পিছিয়ে এলো। এর মধ্যে হান পাসওয়ার্ড দিয়ে ইয়ানের রুমে আসে। ইয়ান প্রেগন্যান্ট। যেহেতু হান সবেমাত্র আইডল হিসেবে তার কেরিয়ার শুরু করেছে, তাই সে এখনই বাচ্চা চায় না। এই নিয়েই তাদের মূলত ঝগড়া হয়েছিল। ইয়ান জানায় সে প্রেগনেন্ট নয়, গ্যাস্ট্রিকের জন্য তার পেটে ব্যথা করছিল, তবে সে ব্রেকআপ চায়। আগের বার ইয়ান তার বিয়ে নিয়ে অনেক খুশি ছিল, কিন্তু কে জানতো এই বিয়েই তার কাল হয়ে দাঁড়াবে। প্রতিদিন শাশুড়ি মায়ের অত্যাচার আর হানের খারাপ আচরণ তো আছেই। হান রেগে ইয়ানকে চেপে ধরে, ঠিক আগের জন্মের মতো। হান যেন তার কাছে ফোবিয়া হয়ে দাঁড়িয়েছে। তবে লিন নামের এক লোক চলে আসায় হান ফিরে যায়। লোকটি শায়ের অ্যাসিস্ট্যান্ট। পরদিন শান ইয়ানকে নিজের স্টুডিওতে কাজ করার অফার দেয়। ইয়ান ভাবে যে কোনো উপায়ে তাকে হানের থেকে দূরে সরতে হবে, তাই হানের বদলে শানের স্টুডিওতে কাজ করাটা বুদ্ধিমানের কাজ। শানের হাতের একটা চিহ্ন দেখে তার মনে পড়ে আগের জন্মে তারও কপালে ঠিক একই আঘাতের চিহ্ন ছিল। শান ভাবে যাই হয়ে যাক, এজন্মে আমি তোমাকে প্রোটেক্ট করব। অর্থাৎ ইয়ানের সাথে সাথে শানও টাইম ট্রাভেল করেছে, কিন্তু এ কথা কেউ কাউকে বলতে সাহস পাচ্ছে না। অফিসে শান হানকে ইয়ানের থেকে দূরে রাখছে। ইয়ান দ্রুত পুরনো বাড়ি ছেড়ে অন্য বাড়িতে উঠবে। ইয়ান তার প্রিয় বান্ধবী উইকে এড়িয়ে চলতে শুরু করে। সে তো জানে উই কতখানি বিষাক্ত। পৃথিবীতে এত পুরুষ থাকতেও প্রিয় বান্ধবীর হাজব্যান্ডের দিকেই খারাপ নজরে তাকায়। উই কথায় কথায় স্বীকার করে হানকে তার কাছে বেশ ভালো লাগে। অফিসে ইয়াং নামের একটি মেয়েকে দেখানো হয়। ইয়ানের সাথে তার ভালো সম্পর্ক তৈরি হয়েছে। তাদের বস 1 নম্বরের নোংরা লোক। ইউন কারোর প্রজেক্ট ওনার মনে ধরে না, তবে ওই একই প্রজেক্ট তার সামনে নিয়ে এসে একটু ঢলাঢলি শুরু করলে মিস্টার ওয়াং বেশ খুশি। এমনকি উইকেই ওই প্রজেক্টের লিডার বানিয়ে দেয়। ইয়ান আগেই জানতো উই এভাবেই তার প্রজেক্ট কেড়ে নিয়েছিল। এবার ইয়াং এর প্রজেক্ট কেড়ে নিল। ইয়ান বাড়ি ফিরে হানকে নিজের বাড়িতে দেখে অবাক। হঠাৎ হান তাকে জোর করতে শুরু করে। এ সময় দরজায় টোকা পড়লে হান দরজা খুলতেই ইয়ান তাকে ঠেলে রুম থেকে বের করে দেয়, সাথে তার পোশাকপত্র। এই লোকটি আর কেউ নয়, শান। প্রজেক্টের লিডার হিসেবে উইকে শানের পছন্দ হয় না, তাই ইয়ান এবং ইয়াংকে সে এই দায়িত্ব দেয়। ইয়ান শানকে ধন্যবাদ জানায়, কারণ উইয়ের আগে ইয়ান এই প্রজেক্ট শানকে দেখিয়েছিল, কারণ ইয়ান জানতো উই কি করতে চলেছে। উই বলে, আরে রাগ করো কেন, প্রিয় বান্ধবীরা তো একে অপরের জিনিস শেয়ার করে থাকেই। তবে ইয়ান বুঝিয়ে দেয় শেয়ারেরও একটা সীমা থাকে। লিফটে ভিড় থাকার জন্য ঠেলাঠেলির মাঝে হান আর উই অনেকটা ক্লোজ হয়ে যায়। উই ভাবে ইয়ানের সবকিছু সে এক এক করে কেড়ে নেবে। শান তার বেড়াল বায়ের সাথে কথা বলছিল। তার কি উচিত ইয়ানকে বলে দেওয়া যে সে ফিউচার থেকে এসেছে, আর হানের সাথে থাকলে ইয়ান অনেক কষ্ট পাবে। অন্যদিকে চু নামের সেফকে দেখানো হয়। তার আঙ্কেল চায় চু বড় একজন স্টার হোক। উই ইয়ানের জন্য একজোড়া হিলস নিয়ে আসে। ইয়ানের মনে পড়ে আগের জন্মে এই হিলসের জন্য কিভাবে অন্যদের বুলির শিকার হয়েছিল, আর উই মনে মনে এসবের মজা নিয়েছিল। তবে এবারে একই ভুল সে দ্বিতীয়বার করবে না। ইয়ান নতুন বাড়ি খুঁজছে। এটা শুনে শান তাকে হেল্প করে। এতে হান রেগে গিয়ে তাকে স্টোর রুমে নিয়ে আসে। তার সন্দেহ হয় শানের সাথে ইয়ানের কোনো সম্পর্ক আছে হয়তো। বেশি কিছু করার আগে ইয়াং সেখানে চলে আসে। কথা বলার সময় ইয়ান বুঝতে পারে উই এবার ইচ্ছে করে তার উপর কফি ঢালবে, যেমনটা আগের বারে করেছিল।
তাই উল্টে সেই উইকে ফেলে দেয় আর সব কফি হানের ওপর এসে পড়ে। টয়লেটে এক মেয়েকে হেল্প করে, মেয়েটির নাম জিয়াও। তারা একসাথে লাঞ্চ করতে আসে। সেখানে হান আর উইয়ের সাথেও তাদের দেখা হয়, তবে তাদের জব্দ করার জন্য জিয়াও একাই যথেষ্ট। ইয়ান হানকে পোশাক কেনার জন্য কিছু টাকা দিয়ে দেয়। এটা নতুন কিছু নয়, হান সব সময় ইয়ানের টাকা ইউজ করে। অন্যদিকে উই হানকে ফাঁসাতে শুরু করেছে। আজ সেই দিন যেদিন ইয়ানকে সব ক্লাসমেটরা মিলে বুলি করবে। এটা একটা রিইউনিয়ন পার্টি। উই ইয়ানকে দেওয়া একই জুতো আর জামা পরে আসে। বন্ধুদের কাছে ইয়ানের নামে ঘুরিয়ে ফিরিয়ে উল্টো কথা বলে উস্কে দেয়। এরা মূলত সেই সব ছেলে মেয়েগুলো যারা কলেজে ইয়ানকে ভীষণ বুলি করত। তবে ইয়ান আসার পর খেলা 90 ডিগ্রি ঘুরে যায়। সবার সামনে উইয়ের আসল পরিচয় খুলে দেয়। ইয়ান নামের এক মেয়ের সাথে শানের এঙ্গেজমেন্ট ঠিক হয়ে আছে। শান সেটা ভাঙতে চায়, এতে গ্র্যান্ডপা রাজি নয়। চু নামের ছেলেটি ইয়ানের কাছে এলে সে সাফ জানিয়ে দেয় চু তাকে ভালোবাসলেও ইয়ান তাকে ভালোবাসে না। এদের গল্পটা সামনেই জানবো। এদিকে শানের ফিয়ান্সে ইয়াকে দেখানো হয়। যদিও সে শানকে পছন্দ করে না এবং তারও বয়ফ্রেন্ড আছে, তবে সোনার ডিম পাড়া হাঁসকে কেই বা হাতছাড়া করে। অন্যদিকে রিইউনিয়ন পার্টিতে ইয়ানের জায়গায় উইয়ের 12টা বাজিয়ে দেয় সবাই। অন্যদিকে শান আর ইয়ানের মধ্যে দূরত্ব কমছে। শান ইয়ানকে অনেক আগে থেকেই পছন্দ করে। শান বলে হান ভালো ছেলে নয়, আর ওর থেকে দূরে থাকলেই তুমি ভালো থাকবে। যদিও ইয়ান একথা ভালোভাবেই জানে। শান টাইম ট্রাভেল করার কথাটা ইয়ানকে বলবার চেষ্টা করেও পারে না। উইকে নিজের বাড়ির সামনে বসে থাকতে দেখে ইয়ান আর বাড়িতে যায় না। কিছুক্ষণ পর হান এসে তাকে সামলায়। শানের মনে পড়ে একদিন কয়েকটা লোক তাকে বুলি করছিল, তখন ইয়ান মাতাল অবস্থাতেই লোক জড়ো করে তাকে বাঁচিয়েছিল। তখন থেকেই সে ইয়ানের প্রেমে পড়েছে।